গাইস আগে ভিডিওটা দেখবো, তারপর সেই ভিডিওর ফানি কমেন্টস গুলা পড়বো। লেটস গো। हाय हाय इतना सुकून। तो चलिए शुरू करते हैं। আপুর মনটা অনেক বড় গো। वाह दीदी वाह दीदी। মুখে পানি চলে আসলো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কন্ট্রোল। রমজান মাস। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি কিছু দেখি নাই। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। পুকুর, নদী, সাগর, আটলান্টিক মহাসাগর। ক্যামেরাম্যান ভাইটার কত ধৈর্য। আমি অলরেডি খবর পেয়েছি। মন ইজ বিগ। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। ফুটবল তো 11 জন নিয়ে খেলে, আর এর মাঠে যে আজ পর্যন্ত কতজন খেলছে তার কোনো ঠিক নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দামি ড্রেস পরে গর্বের কিছুই নেই। জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে কিন্তু বিনা ড্রেসে। तो चलिए शुरू करते हैं। হ্যাঁ বুঝতে পারছি। আমি বিশ্বাস করি না, প্রমাণ চাই। শট 200। কি মানুষ রে বাবা, লজিক আছে। আপনি সব খুলে বলুন। এখনো এই মুহূর্তটা কাটাতে পারলাম না, আফসোস। কঠিন এমজি। বুঝতে পারছি আপনি খুব ভালো খেলোয়াড়। Here I come. Oh, here I come. तो चलिए शुरू करते हैं। আমার নজর আর ভালো হবে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। রমজান মাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টেনিস বল 36+। ভালোই তো, উন্নতি হয়েছে। তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। तो चलिए शुरू करते हैं। দুই সাইডের দুইটাকে বাংলা ভাষায় কি বলে? জানি কিন্তু বলবো না। ভাই হেডলাইট দেখ। একটু খুলে বলুন। কত করে? 300 নাকি 200? তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ফুল সুন্দর গাছে MIG সুন্দর টিকটকে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তোদের মাইন্ড এত খারাপ? সি ব্যাপার না, আমিও এমন। वाह क्या सीन है, वाह क्या सीन है। এরা কত টাকা করে নেয়? বিষয়টা রোজার পরে দেখতাছি। শরীরটা দুদিন থেকেই খুব খারাপ, এখন জ্বর এসছে। তাও বেচারি আমার জন্য এখনো পর্যন্ত জেগে আছে যে আমি এখনো ভিডিও শুট করছি, সেই জন্য এখনো জেগে আছে, নাহলে আমার শরীরটা খুবই খারাপ। চলো ঘুমিয়ে পড়তে হবে। तो चलिए शुरू करते हैं। এটা AI তাই না? বন মানুষের আবার শরীর খারাপ হয়? ভাই কেউ সিমটি কালেক্ট তো আমি স্বপ্নে দেখছি। এইটাও সম্ভব? কালো পাঠার সাথে সাদা ছাগল। কাকের মুখে সবরি গলা। ড্রাইভার গাড়ি ঘুরাও। रुको जरा सबर करो। तो चलिए शुरू करते हैं। নূর সোহেল জগতে ভালো কে? ভালো তো, চালিয়ে যান। তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। বাহির থেকে যা ভাবছে ওইটাই করছে। না পারলে আমার বন্ধুকে কল দিয়েন, ও গিটার ভালো বাজাতে পারে। ओह यार, यार ये कितनी औसम है यार। গাইস এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।
रुको जरा सबर करो तो चलिए शुरू करते हैं। কি জানি লড়তাছে শহীদানের ম্যাজিক উইদা উঠছি থাক রমজান মাস বেশি কিছু বললাম না ফুল সুন্দর গাছে ময়াগার মা জি আই সুন্দর টিকটকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টপ এমজিআই বুঝো না এই ব্যাপারটা। হঠাৎ করে মনটা এত বড় হলো কিভাবে রমজান মাস ভাই একটু থাম। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। সবার নজর কোথায় ছিল? আমি অলরেডি খবর পেয়েছি। ভাই মনের ভেতর পুরো পৃথিবীর মানুষ ঢুকতে পারবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাম্বার 1 ম্যাগি ইন বিডি। আফসোস কেউ মুখের দিকে তাকালো না। কি বলছিস তুই? সুপারি গাছে ডাব হইছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমাদের নাই জন্য এমন ভিডিও বানাতে পারি না। কেসটা তুমি ধরেই ফেলেছো। আপু আপনি কারো বাজে কথায় কান্না দিয়ে চালিয়ে যান, ভবিষ্যতে ব্র্যান্ডের ময়াকার মা জিআই হতে পারবেন। আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে, না হলে আগের কিছু ড্রেস আছে নতুন, সো ওগুলাই আর কি। कौन है ये लोग? कहाँ से आते हैं? तो चलिए शुरू करते हैं। কে ভাই তুই? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সে বড় লোক। ঠিক বলেছো। আমারও কিছু ড্রেস ইটালি এয়ারপোর্টে আটকা পড়ে আছে। যে ড্রেসটা পরে আছে তার দাম মাত্র 250 টাকা। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। কি আর বলবো, মুখস্থ পড়া ইন্টারভিউ দিচ্ছে। দুবাই ড্রেস অর্ডার করা ম্যাডাম গাউসিয়া কি করে? আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে, না আমার ড্রেসও কানাডা এয়ারপোর্টে আটকে গেছে। ইউরোপ থেকে অর্ডার দিছি, প্রথমে চায়নায় আসবে তারপর বাংলাদেশে। এই সব ভিডিও দেখলে বুঝি বাংলাদেশে বড় লোক আছে। যাক আলহামদুলিল্লাহ। ইংরেজি বলতেছে, তার মানে ভালো কথাই বলতেছে। হ্যাঁ রে বোন, আমার কাপড়গুলাও যুদ্ধের কারণে উগান্ডা এয়ারপোর্টে আটকে রয়েছে। মানে আমার যদি ব্রেকআপ হয় তাহলে দেখা গেল যে আমার এক সপ্তাহ আমি সিঙ্গেল থাকতে পারি না। আমাকে এমন পটানো হয় আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য। तो चलिए शुरू करते हैं। নতুন ক্লায়েন্টের অভাব হয় না, এটাই আর কি। বুঝো না এই ব্যাপারটা। উনি বইসাই থাকে পটে যাওয়ার জন্য, কারণ উনি 12 ব্যাটারি। নতুন নতুন ডান্ডা দিতে ওনার পছন্দ। পচা জিনিসে মাসি বসে বেশি। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। ডিভোর্সি এক বাচ্চার মা ও গার্লফ্রেন্ড হয়, এটাই বাংলাদেশ দেখার বাকি ছিল। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। মানে আমার যদি ব্রেকআপ হয় তাহলে দেখা গেল যে আমার এক সপ্তাহ আমি সিঙ্গেল থাকতে পারি না। আমাকে এমন পটানো হয় আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য। ভেরি বিজি শিডিউল। সবাই টিস্যু ভেবে ব্যবহার করে। ওটাকে পটানো বলে না রে পাগলি, ওটাকে বলে অফার দেওয়া। লোকাল বাস তো একটু যাত্রী বেশি হবে, ভাড়া যে কম। তোর এই কঠিন কঠিন কথাগুলো আমি বুঝি না। রমজানে তো শয়তান বন্দি থাকে, তাহলে এই শয়তান ছুটলো কিভাবে? रुको जरा सबर करो तो चलिए शुरू करते हैं। এটা কোনো নাচ হলো? ও শিট, গানের আগে আগে নাচ দৌড় দেয়। এইসব গার্মেন্টসে সম্ভব। ঠিক বলেছো। কোন স্টাইলে হাসবো বুঝতে পারছি না। সবাই কতটা ধৈর্য নিয়ে নাচটা দেখতেছে। নাচের সাথে যুদ্ধ করতেছে। तो चलिए शुरू करते हैं।
শিল্পী দুর্বল খান একটা প্লেট পুরস্কার পাবেন। ভাই আমি যে 5টা গান জানি সেইগুলা ভুলে গেছি এই গান শুনে। গানের ইজ্জত শেষ। কেউ যদি গানের তলে পড়েন তাহলে আমার কোনো দোষ নাই। কি ধৈর্য রে বাবা। গান কয় ও শরম পাই আমি, আহা জীবন। মানে এটা কোনো কথা? নেক্সট এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। तो चलिए शुरू करते हैं। আলিফ লাইলার নায়িকা নাকি? হুজুর তো গান গাইতেছে মনে হয়, এভাবে ধোয়া পড়ে। সাজ দেখে প্রথমে মনে করছিলাম আলিফ লাইলার সেই মালিকা হামিরা। হেতে যদি সুন্দরী হয় তাহলে হিরো আলম বিশ্ব সুন্দরী। ইফতার মাহফিল না বিয়ের অনুষ্ঠান, যে মেকআপ করছে। ও শিট। এই অদ্ভুত সাজ কে সাজায় ভাই? জানি না। ওরাই আসল রোজাদার, কারণ ওরা সুন্দরী। ठीक बोलेছো। ইমাম সাহেব তো জান্নাতের হুর নিয়ে মোনাজাত ধরছে, তারা তো এমনিতে জান্নাতি। वाह दीदी वाह दीदी। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।